নামাজের মধ্যে মৃত্যু উপস্থিত হলে করণীয় কি? উদাহরণস্বরূপ সিজদারত অবস্থায় মৃত্যু উপস্থিত হলে আমি কি সিজদার তাসবিহ পড়ব, নাকি কালিমায়ে তাইয়্যিবা বা কালিমায়ে শাহাদা পাঠ করব, নাকি উভয় কালিমা পড়ব? দয়া করে জানাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আও কামা ওয়ারাদা ফিল হাদিস। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদ যার শেষ অবস্থান হবে, সে ব্যক্তি ওই অবস্থায় মৃত্যুবরণ করলে তার ঠিকানা হবে জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমাদের সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। তাহলে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হলে জান্নাতে প্রবেশ করবে, যে এর অর্থটা কি, এর মর্মটা কি? অনেক মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা হলো যে এর মর্ম হলো, যার সর্বশেষ অবস্থান হবে ঈমান এবং তাওহীদ, অর্থাৎ তাওহীদে বিশ্বাসী আছে, এই অবস্থায় তার মৃত্যু হয়েছে। মাঝে মৃত্যু এবং তার তাওহীদের এই বিশ্বাস, এই দুইয়ের মাঝে কখনো শিরক, সন্দেহ, কুফর, নিফাক এগুলোর কোনোটা আসে নাই। সে তাওহীদের উপরে যে অবস্থান তার ছিল, বক্ষে তাওহীদে বিশ্বাস ছিল, মুখে তাওহীদের স্বীকৃতি ছিল, এরপর সে ওই অবস্থান থেকে 2 মাস পর, 2 বছর পর, 10 বছর পর যখনই মারা যায়, অবস্থান আগেরটাই ছিল, তাহলে সে জান্নাতে যাবে। এই হাদিসের ব্যাখ্যা অনেকে বলেছেন, অনেক মুহাদ্দিস বলেছেন এইটা। আবার এর একটা অর্থ বাহ্যিকভাবে এটাও বুঝে আসে যে মৃত্যু ঠিক আগ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে মারা গেল, সে জান্নাতে প্রবেশ করলো। তো যেটাই হোক না কেন, বাহার কায়েফ মানুষ মৃত্যুর আগ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করেই মৃত্যুবরণ করতে হবে জান্নাতে প্রবেশ করবার জন্য, ব্যাপারটা এরকম না, এটা শর্ত না। হ্যাঁ, সন্দেহাতীতভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুশ শাহাদা, কালিমাতুত তাইয়্যিবা সিজদারত অবস্থায়, রুকুরত অবস্থায়, নামাজরত অবস্থায়, তেলাওয়াতরত অবস্থায়, দোয়ারত অবস্থায়, তওয়াফরত অবস্থায়, হজরত অবস্থায়, ইবাদতরত অবস্থায় যদি কারোর মৃত্যু হয়, এটা তার হুসনে খাতেমা বা ভালো মৃত্যুর আলামত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর মানে এই না যে তাকে ওই লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে করতেই মারা যেতে হবে, তাহলেই শুধু ভালো মাত্র আলামত বলা যাবে, ব্যাপারটা সেরকম না। একজন সুবহানাল্লাহ এই কথা বলে মারা গেলেন, ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? ভালো মৃত্যু। আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করে মারা গেলেন, এটা নেককার মৃত্যু, এটাকে আমরা ঈমানের মৃত্যু বলতে পারি, আলহামদুলিল্লাহ। অতএব কেউ সিজদা থাকা অবস্থায় তিনি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সিজদার কোন তাসবিহ তিনি পাঠ করে 2 চোখ বন্ধ হয়ে গেল তার, আলহামদুলিল্লাহ, এটা নেককারের মৃত্যু বলা যেতে পারে। হোসনে জন বা তার প্রতি সুধারণা করা যেতে পারে, আল্লাহ তাআলা তাকে নেককারের মৃত্যু দান করেছেন সম্ভবত। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তার এই মৃত্যুকে নেককারের মৃত্যু বলা যায়। অতএব সিজদায় গিয়ে যদি মৃত্যু মুখোমুখি মানুষ পতিত হয়, তাহলে তাকে লা ইলাহা ইল্লাল্লাহই বলতে হবে এমন কোনো কথা নাই। আর যদি সিজদা লা ইলাহা ইল্লাল্লাহ বলেও, তাতেও অসুবিধা নেই। বাকি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহই হতে হবে হোসনে খাতেমার জন্য, এটা জরুরি না, শর্ত না। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বোঝা যায়। সুবহান রাব্বিয়াল আ'লা যখন কেউ পড়ে, এখানেও কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাসের ছাপ আছে। অতএব ওই মৃত্যুটাকেও ভালো মৃত্যু ধরা হবে। অনেক সময় সামনের কাতারে টি শার্ট পরে অনেক মুসল্লি নামাজে দাঁড়ান, সেই টি শার্টের পেছনে অনেক বড় অক্ষরে লেখা থাকে। এছাড়া নামাজের সময় সামনে যদি পানির বোতল ইত্যাদি থাকে এবং বোতলে ব্র্যান্ডের নাম লেখা থাকে, জামাতে নামাজ পড়ার সময় বা একাকী নামাজ পড়ার সময় এ সকল লেখার উপর খেয়াল পড়ে বা লেখাগুলি পড়লে নামাজের ক্ষতি হবে কিনা দয়া করে জানাবেন। নামাজের মধ্যে এই প্রবলেমটা অনেকেরই হয়। আসলে আমাদের অনেক তরুণ, অনেক কিশোর ভাইয়েরা, বন্ধুরা আছেন যারা টি শার্ট ইত্যাদি পরে আসেন, পিঠে বিভিন্ন খেলোয়াড়ের নাম লেখা, বিভিন্ন পছন্দের দলের নাম লেখা বা বিভিন্ন ভালো কথা মন্দ কথা যা হোক লেখা থাকে। এরকম টি শার্ট পরে মসজিদে আসা উচিত না। যদি তার অন্য কোনো জামা না থাকে, এই মুহূর্তে নামাজের ওয়াক্ত হয়ে যায়, তাহলে সে জামাতে নামাজ হবে, শামিল হবে। সম্ভব হলে টি শার্টটা উল্টায় নিয়ে পড়বে, আর সেটা না হলে ওই অবস্থা হইলেও পড়বে। কিন্তু
তার যদি সুযোগ থাকে তাহলে বাসা থেকে এ ধরনের টি শার্ট না পরে অন্য সাধারণ পোশাক পরে আসা উচিত। কারণ পেছনের যে মুসল্লি তার নামাজের মনোযোগ নষ্ট হয়। এরকম আরেকজনের পিঠে যখন কোনো লেখা থাকে সে লেখা পড়ার দিকে মনোযোগ চলে যায়, এই জন্য আরেকজনের মনোযোগ নষ্ট করা উচিত না। তাছাড়া নামাজের যে গাম্ভীর্য তার সাথে এটা যায় না। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ আই ইনদা কুল্লি সালাহ। প্রত্যেক নামাজে তোমরা জিনাহ গ্রহণ করো। পোশাকের কথা বলতে গিয়ে আল্লাহ জিনাহ বলেছেন, সৌন্দর্য বলেছেন। অনেক উলামায়ে কেরাম এর তাফসীরে বলেছেন যে এর মানে জামাতে বা নামাজে যে কোনো সময় পড়ার সময় মার্জিত পোশাকে নামাজ পড়া উচিত। যে পোশাক পরে আপনি কোনো সম্ভ্রান্ত গুরুত্বপূর্ণ সম্মানীয় ব্যক্তির কাছে যাবেন না, সেটা পরে আল্লাহর ঘরে আসবেন না। কারণ এটা নামাজের প্রতি আপনার শ্রদ্ধাবোধের প্রকাশ যে আপনি একটা মার্জিত সুন্দর ভালো পোশাক পরে নামাজে এসছেন। এখন নামাজিরা কেউ যদি এরকম কোনো কিছুর প্রতি নজর পড়ে, সামনে ঘড়ি আছে, বোতলে লেখা আছে বা অন্য কিছুতে লেখা আছে, এটা যদি নজর পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। এমনকি লেখাটা যদি মনে মনে পড়ে ফেলে, মুখে কোনো উচ্চারণ না করে, তাও নামাজ হয়ে যাবে। কিন্তু যদি মুখে উচ্চারণ করে, কোম্পানির নাম লেখা আছে বোতলে গায়ে, ওইটা সে বানান করে করে ম আকার ম উচ্চারণ যদি করে, তাহলে নামাজ ফাসাদ হয়ে যাবে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। সে নামাজ তাকে আবার আদায় করতে হবে। নামাজে মনোযোগ বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা কাপড় দেওয়া হলো নামাজ পড়ার জন্য। সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। যায় নামাজের মতো এরকম কিছু একটা বিছায়া নামাজ পড়তে দেওয়া হলো। তিনি নামাজ পড়ে 2 রাকাত পড়ে সালাম ফেরি এরপরে বললেন যে এই কাপড়কে দিয়েছে আমাকে, কাপড়ের মধ্যে অনেকগুলো নকশা আছে, নকশা, কোনো প্রাণীর ছবি না, এমনি বিভিন্ন কিছু আঁকা আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা পাল্টায়া সাধারণ বা প্লেন কোনো কাপড় এটা আনার জন্য নির্দেশনা দিলেন। এখান থেকে বোঝা গেল যে মনোযোগ নষ্ট হতে পারে এরকম জিনিস রাখা উচিত না নামাজের সামনে। এই জন্য মসজিদে বা বাসা যেখানে আমরা নামাজ পড়বো সামনে এমন কিছু রাখা উচিত না। আয়না রাখলেন আপনি, তাহলে আয়নাতে নিজের চেহারা দেখবেন, মনোযোগ যাবে ওইদিকে। এই জন্য আয়নার সামনে নামাজ পড়া উচিত না, মাকরুহ। এবং নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এমন যায় নামাজ বের হয়েছে আজকাল, এত চাকচিক্য, এত ডিজাইন, এত আপনার স্টাইল, এত ছবি, এত কিছু, যে ওইগুলোর দিকে মনোযোগ চলে যায়। এজন্য প্লেন কোনো মনোযোগ নষ্ট হবে না, এরকম কাপড়, এরকম জায়নামাজ, এরকম জিনিসের উপর নামাজ পড়া উচিত। এবং সামনে সেরকম কিছু রাখা উচিত না। যদি থাকে আর ওইদিকে চোখ পড়ে, লেখাটা মনে মনে পড়া হয়ে যায়, অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজের মানকে কমিয়ে দেয় এর মাধ্যমে। কোরবানি আসলে এক শ্রেণী মানুষের মায়া কান্না দেখা যায়, তাদের ব্যাপারে আপনার অভিমত কি? কোরবানি আসলে যারা মায়া কান্না করে, অর্থাৎ পশুর প্রতি মায়া দেখায় যে এতগুলো পশুকে একদিনে শেষ করা হচ্ছে, তারা জানেন কিনা যে প্রতি বছর শুধু কোরবানিকে ঘিরে 1 লক্ষ কোটি টাকার বেশি লেনদেন বাংলাদেশে হয়ে থাকে। এক সময়, আজ থেকে 15-20 বছর আগেও আমরা দেখেছি যে ইন্ডিয়ান গরু ছাড়া আমাদের দেশে কোরবানির যে চাহিদা সেটা পূরণ করা যেত না। বাজারে ইন্ডিয়ান গরুতে সয়লাভ থাকতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ কোরবানিতে এই যে লক্ষ লক্ষ পশু জবে করা হয়, লক্ষ লক্ষ পশু জবে করা হয়, এবং শত শত নয় হাজার হাজার কোটি টাকার যে লেনদেন হয়, একটা দেশের অর্থনীতির জন্য এটা যে কত পজিটিভ এবং গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক দিক, সেটা বোঝার জন্য অর্থনীতির ছাত্র হওয়ার দরকার নেই। আমরা দেখি যে আমাদের দেশে এখন আমাদের কৃষক ভাইয়েরা বিভিন্ন পর্যায়ে মানুষ গরু ছাগল নিজেরা ব্যক্তিগত প্রচেষ্টায় পুষে খামার করে এই পরিমাণ উৎপাদন বাড়িয়েছে যে এখন আর ইন্ডিয়ান গরুর উপরে আমাদের কোরবানির বাজার নির্ভর করে না। এই ক্রেডিটটা কোরবানির অনেক ক্ষেত্রেই, কারণ কোরবানি যদি না থাকতো তাহলে এরকম ব্যক্তিগত পর্যায়ে এত পশু পালনের মানুষ উৎসাহী হতো না। অতএব যারা কোরবানি আসলে পশুর প্রতি মায়া কান্না করে, তারা আসলে হয় জ্ঞান পাপী আর না হলে অর্বাচীন। তারা কোরবানির পেছনের যে অন্তর্নিহিত বিশাল অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের দেশের জন্য, শুধু অর্থনৈতিক ভূমিকাই না, এর পেছনে আরো অনেক কিছু আছে।
অনেক গরিব প্রান্তিক জনগোষ্ঠীর অনেক মানুষ আছেন যারা সারা বছর নিজের টাকায় গোশত কিনে খাওয়ার মতো সামর্থ্য তাদের খুব একটা থাকে না। তাদের শরীরে আমিষের যে ঘাটতি আছে, এই ঘাটতি পূরণ করবার ক্ষেত্রে কোরবানির ভূমিকা অপরিসীম। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, ছোট ছোট ব্যবসায়ী আছেন, যে অনেক বিধবা আছেন যে 2-4-6টা ছাগল তিনি পালেন, 1 বছর পালার পর কোরবানিতে বিক্রি করে যে লাভ হয় তা দিয়ে তার সংসার চলে। আলহামদুলিল্লাহ, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করা, তাদেরকে বাঁচিয়ে রাখা এবং এই জাতীয় আরো যত রকমের সুফল আছে কোরবানিকে ঘিরে, দেখা যায় যে কাঁঠাল পাতা এটা সারা বছর কোনো কাজে লাগে না, কিন্তু কোরবানিকে ঘিরে প্রচুর পরিমাণে কাঁঠালের পাতা গাছ থেকে সংগ্রহ করা, পাড়া, তারপরে সেটা বিক্রি করা, তারপরে খড় বিক্রি করা, তারপরে গরুর খাবার বিক্রি করা, তারপরে কোরবানির জন্য গরুর গোশত বানাতে হবে সেজন্য কাঠের গুঁড়ি তৈরি করা, সেগুলো বিক্রি করা, তারপরে যারা কামার কাজ করে, লোহা লক্কর নিয়ে যারা কাজ করে, তারা দেখা যায় দাও বটি ইত্যাদি ধার করার কাজ করে। এরকম বহু পেশার মানুষ তাদের জীবিকা নির্ভর করে কোরবানির উপরে। সবচেয়ে বড় কথা হতো আল্লাহ তাআলার নির্দেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, সেটা তো সবচেয়ে বড় কথা আছেই। এর পাশাপাশি কোরবানির যত আর্থ সামাজিক উপকারিতা আছে সেটার দিকে যদি কেউ একটু চোখ বুলায়, তাহলে সে কোরবানির ব্যাপারে নেতিবাচক কথা বলতে পারে না, হোক সে নাস্তিক, হোক সে অন্য কোনো ধর্মাবলম্বী। কারণ এর প্রত্যক্ষ সুফল আমরা অগণিত পাচ্ছি। আর যদি কোনো সুফল প্রত্যক্ষ আমরা নাও বুঝি, তারপর আমাদের ইয়াকিন থাকবে, একজন মুসলমান এই বিশ্বাস রাখবে আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশ করেছে তার ভিতরে কল্যাণ আছে, অকল্যাণ নাই। যারা কোরবানি আসলে মায়া কান্না করে, এদেরকে দেখবেন তারা বিফ বার্গার আর চিকেন ফ্রাই অন্যদের চাইতে একটু বেশি খায়। শুধু তাদের মায়া কান্নাটা হয় কখন? কোরবানির সময়। আল্লাহ তাআলা তাদের এই দ্বিচারিতা সম্পর্কে আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করুন। অনেক গর্ভবতী মহিলা রাতে ঘর হতে বের হওয়ার সময় জিনের আসর হতে রক্ষা পাওয়ার জন্য হাতে আগুন, ম্যাচ কিংবা লোহা জাতীয় জিনিস নিয়ে বের হন। এটা আমাদের এলাকায় খুব প্রচলিত। এটা কি শরীয়ত সম্মত? কেউ যদি রাতে হাতে আগুন কিংবা দিয়াশলাই, ম্যাচ বা লোহা জাতীয় কোনো কিছু হাতে নিয়ে বের হয়, তাহলে জিনের উপদ্রব থেকে সে রক্ষা পায় মর্মে কোনো বর্ণনা, কোনো প্রমাণ কোথাও পাওয়া যায় না। অতএব এটা নেহায়েতি কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। একজন ইমানদার কখনো কোনো ভিত্তিহীন এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসী হতে পারেন না। গ্রামে হোক শহরে হোক, এরকম কোনো কুসংস্কারাচ্ছন্ন প্রথা বা প্রচলন বা বিশ্বাস যদি থাকে, তাহলে সেটাকে আমাদের অবশ্যই ইগনোর করতে হবে, অ্যাভয়েড করতে হবে। বরং সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এ জাতীয় যে সমস্ত অদৃশ্য বিভিন্ন বস্তুর ক্ষয়ক্ষতি এবং অনিষ্ট হতে পারে সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করবেন। সো আপনি বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ বলে বের হলেন, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লেন এবং রক্ষা কবচ আমলগুলো আপনি নিয়মিত করলেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এর বাইরে এ সমস্ত লোহালক্কর অথবা আগুন ইত্যাদি এগুলো হাতে করে নিয়ে যাওয়ার কোনো বিশেষ সুফল নাই, বরং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস হওয়ার কারণে একজন ইমানদারের জন্য এটি পরিত্যাজ্য। এরপরে প্রশ্ন হলো, আমি বিভিন্ন টিউটর নিয়োগ দিয়ে থাকি, টিচারদের সাথে এভাবে চুক্তি করি যে টিউশনের প্রথম মাসের বেতনের 50% টাকা আমাকে দিয়ে দিতে হবে, এটা কি জায়েজ হচ্ছে? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো, আপনি যেহেতু তাকে টিউশনি পাইয়ে দিতে আপনি আপনার মতো করে আপনার চেষ্টায় ব্যবস্থা করে থাকেন এবং পরিশ্রম করে থাকেন, অতএব তার জন্য টিউশনি পাওয়ার ক্ষেত্রে আপনার যে ভূমিকা, আপনার যে সেখানে ইনিশিয়েটিভ নিতে হয়, সেখানে যে আপনার পরিশ্রম আছে, তার বিনিময়ে আপনি গ্রহণ করতেই পারেন। মৌলিকভাবে এটি জায়েজ এবং সেই হিসাবে প্রথম মাসে সে 5,000 টাকা পেলে আপনাকে 2,500 টাকা দিয়ে দিতে হবে, এমন আপনার চুক্তি থাকলো। এবং এটা যদি মোটামুটি পরিষ্কার থাকে যে প্রথম মাসে সে এটা পাবে এবং তার অর্ধেক আপনি তাকে দিবেন, এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো দুই কথা হওয়ার কোনো কারণ নেই, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটি মৌলিকভাবে জায়েজ আছে। অর্থাৎ টিউশনি দিলেন, দিয়ে পারিশ্রমিক গ্রহণ করলেন, এটি নাজায়েজ কোনো বিষয় নয়। চট্টগ্রামে 2 ছাত্র সংগঠনের সংঘর্ষকে কেন্দ্র করে ছাত্র রাজনীতি নিয়ে আবারও আলোচনা সমালোচনা চলছে।
ছাত্র রাজনীতি সম্পর্কে আপনার মনোভাব জানতে চাই। আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় বলেছি, লেজুর ভিত্তির যে ছাত্র রাজনীতি, এটির বিপক্ষে আমরা বরাবরের মতো। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের যে ছাত্র সংগঠনগুলো রাখে, এগুলো অনেকটা লাঠিয়াল বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়, যেটা আসলে ছাত্রদের জন্য ক্ষতিকর, দেশের জন্য আমরা মনে করি ক্ষতিকর। ছাত্ররা রাজনীতি করবে, কিন্তু সে রাজনীতি হবে ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে ঘিরে কিংবা জাতীয় কোনো ইস্যুকে ঘিরে। তাদের সে রাজনীতি কোনো প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর লেজুরবৃত্তির মধ্য দিয়ে হবে না, বা সেগুলোর অঙ্গ সংগঠন হিসাবে কাজ করবে না। যদি হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় যে এ সমস্ত দলগুলোর সাথে তাদের সম্পৃক্ততার কারণে তারা তাদের আচার আচরণগত যে আপনার ভয়াবহতা, সেটা কিন্তু ফুটে ওঠে বিভিন্ন সময়। খুব স্বাভাবিক, ছাত্র জীবনে যখন তাদের গিভ অ্যান্ড টেকের মতো একটা রাস্তা ওপেন হয়, সে কোনো দলকে সার্ভ করবে, দল তাকে কিছু দিবে, তখন আসলে তার জন্য ক্ষতির কারণ হয় এটি, এবং মাঝখানের একটা পরিবেশ বা আবহ তৈরি হয়। আমরা দেখেছি বিভিন্ন সময়ে ছাত্ররা নিজেদের মধ্যে নিজেদের মতো করে যে রাজনীতি করে, সেটা জাতিকে অনেক বেশি উপকার পৌঁছায়, সেটার ফলে দেশ এবং দেশের মানুষ উপকার পায়, তারা উপকার পায়। কিন্তু লেজুবৃত্তির রাজনীতির ফলে দেশে উপকার হয়, এর নজির খুব একটা আমরা দেখি না। হ্যাঁ, দলগুলোর উপকার হয়। এই জন্য সব দলগুলো এই ব্যাপারে অন্তত একমত হওয়া উচিত যে ছাত্ররা রাজনীতি করবে, কিন্তু সে রাজনীতি হবে তাদের ইস্যু বা জাতীয় ইস্যুকে কেন্দ্র করে, উম্মার ইস্যুকে কেন্দ্র করে। তাদের সে রাজনীতিটা প্রচলিত দলগুলোর যে লেজুবৃত্তির রাজনীতি বা সেগুলোর অঙ্গ সংগঠনের রাজনীতি, সেটি বন্ধ হওয়া উচিত। এটি বন্ধ হলে অনেক হানাহানি, অনেক অনাচার, অনেক মাস্তানি এবং অনাকাঙ্ক্ষিত বিষয় কিন্তু থেমে যাবে। এটা আমাদের বিশ্বাস এবং ধারণা, এবং আমার মনে হয় যে দেশের সাধারণ মানুষের বেশিরভাগই ছাত্র রাজনীতি এভাবে চায় না। একজন অভিভাবক তার সন্তানকে ইউনিভার্সিটিতে পাঠান, তার সবচেয়ে বড় আতঙ্কের বিষয় যেটি, সেটা হলো এই ছাত্র রাজনীতি বা ছাত্র রাজনীতির যে সমস্ত রথী মহারথী হয়ে ওঠা ছেলেরা আছে, মেয়েরা আছে, তাদের কারণে নিজের সন্তান বলির পাঠা হয় কিনা, সেটা তাদের চিন্তার সবচেয়ে বড় কারণ থাকে। যখন যারা ক্ষমতায় থাকে তারা তখন তাদের দলীয় স্বার্থে ছাত্রদেরকে ব্যবহার করার জন্য জোর করা, বল প্রয়োগ করা, এই বিষয়গুলো আমাদের দেশে ওপেন সিক্রেট, এবং এগুলো আসলে তেমন কোনো প্রতিকার নেই। আপনি বলবেন যে এগুলো প্রতিকার করি, সেটা আসলে খুব একটা বাস্তবসম্মত কোনো প্রতিকার নেই আমাদের দেশে বাস্তবতা। সবচেয়ে বড় কথা হলো এটার প্রয়োজনটা কি। একজন ছাত্র তিনি তো কোনো একটা দলকে সাপোর্ট করতেই পারেন, সেটা তার ব্যাপার, কিন্তু এই ফরম্যাটে তারা কাজ করার ফলে জাতির কি ফায়দাটা হলো গত 50 বছর ধরে। এই জন্য আমার মনে হয় এই জায়গাটা আমাদের নতুন করে ভাবা উচিত, এবং একটা চক্রের মধ্যে আমরা আসলে যুগ যুগ ধরে ঘুরতে পারি না। আমাদের প্রয়োজন ইতিবাচক পরিবর্তনগুলোকে ওয়েলকাম করা। আমি আশা করব সংশ্লিষ্ট যারা আছেন সব রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে সদিচ্ছার প্রকাশ তারা ঘটাবেন। আমার বোন জামাই ফ্রান্স প্রবাসী, সমকামে সমর্থন করেন। আমার বোনের ধর্মকর্মে বাধা দেন, ভাগিনাকে কোরআন ও ইসলাম শিক্ষা দিতে দেন না, এবং বলে ও বড় হয়ে নিজ ইচ্ছায় কোনো ধর্ম পছন্দ করলে সেটা ওর ব্যাপার। আমার বোন তার থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য খোলা তালাক চাচ্ছে, কিন্তু সে দিতে অস্বীকার করছে। এখন কি মামলা করে তার থেকে বিচ্ছিন্ন হতে পারবে? প্রথম কথা হলো, পশ্চিমা বিভিন্ন আইডিওলজি দ্বারা আমাদের অনেক মুসলিম ভাই বোনরা প্রভাবিত। শিশুদেরকে স্বাধীনতা বা ইচ্ছাধিকার দেওয়ার নাম করে শিশুদেরকে খুবই কৌশলে ইসলাম থেকে বের করবার বা দূরে সরাবার সবচেয়ে বড় দুর্বিসন্ধিমূলক কাজটা তারা করে যাচ্ছে। আমরা নিশ্চয়ই লক্ষ্য করব যে শিশুদেরকে মেরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এইটা নিয়ে তাদের ওই পরিমাণ কনসার্ন নাই যে পরিমাণ কনসার্ন হলো কোনো শিশু, মুসলিম শিশুকে তার বাপ মা হয়তো জোর করেছে নামাজের জন্য অথবা হিজাব করার জন্য, এটা দিয়ে বিশাল তার অধিকার খর্ব হয়ে গেছে। কিন্তু আপনি দেখবেন যে শিশুদেরকে মারার বিষয়টা একটি বিচ্ছিন্ন কোনো ঘটনা না, অনবরত ঘটছে, কিন্তু এগুলোর ব্যাপারে তাদের তেমন কোনো সিরিয়াসনেস নাই। এর বাইরে মাদেরকে, কর্মজীবী মাদেরকে কর্মে উদ্বুদ্ধ করে শিশুদেরকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করছে, এবং তাদেরকে যেভাবে ছোটবেলায় একেবারে জীবনের শৈশবের একেবারে শুরুর যে সময়টা, সে সময়টাতে মায়ের স্নেহ থেকে তারা যে বঞ্চিত করছে, এটা যে শিশুদের সবচেয়ে বড় অধিকার লঙ্ঘন হচ্ছে, তাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ হচ্ছে। পশ্চিমে শিশুরা ডিপ্রেসড হয়ে বড় হয়ে উঠছে, ত্রুটিপূর্ণভাবে শারীরিকভাবে, মানসিকভাবে তারা অসুস্থ হয়ে, অস্বাভাবিক হয়ে বড় হয়ে উঠছে। ঘরে ঘরে শিশুদের আত্মহত্যার প্রবণতা তাদের মধ্যে বাড়ছে। এই বিষয়গুলো নিয়ে তাদের ভাববার কোনো ফুরসত নেই। আমাদের অনেক মুসলমান ভাইরা বা মুসলমান পরিবারের সন্তান, সে সমস্ত জায়গায় তাদের এই মুখরোচক অনেক বলিতে
খুব সহজে পটে যান এবং তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। পরিবার ব্যবস্থাপনা ভেঙে দেওয়া, বিশেষ করে মুসলমানদের মধ্যে শিশুদের, তরুণদের, কিশোরদের মধ্যে দিনী চেতনা অনেক বেশি। এটাকে ভাঙার জন্য তারা যত আয়োজন আছে সেটা তারা করছে। এখন আপনার ভগ্নিপতি সেখানকার যে কালচার সেটা দ্বারা প্রভাবিত হয়ে তিনি যা করছেন, তার যে অবস্থান আপনি যেটুকু বর্ণনা করেছেন এটুকু যদি সত্য হয়, তাহলে তিনি আসলে ইসলামের মধ্যেই নেই। তারপরও আমি বলবো তার বিষয়ে আপনি কোনো একজন আলেমের সাথে সাক্ষাৎ করে এই জিনিসটাকে নিশ্চিত করুন যে তিনি আসলে মুসলিম আছেন কিনা। তিনি যদি নিজেকে মুসলিম পরিচয় না দেন, অথবা ইসলাম এর সত্যতার ব্যাপারে তার কোনো সন্দেহ থাকে, অন্য ধর্ম আর ইসলাম ধর্মকে এক মনে করে, তার আচার আচরণ থেকে যেটা বোঝা যাচ্ছে, এরকমটা যদি নিশ্চিত হয়, তাহলে সেক্ষেত্রে তার সাথে আপনার বোনের বৈবাহিক সম্পর্ক এমনিতেই নেই। কারণ স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন যদি মোরতাদ হয়ে যান বা নাস্তিক হয়ে যান বা ইসলাম থেকে বের হয়ে যান, তখন স্বামী স্ত্রীর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছেদ ঘটে যায়। তাহলে সেক্ষেত্রে এখন আর তালাক নেওয়ার বা তার কাছ থেকে খোলা তালাক নেওয়ার পারমিশন নেওয়ার আর কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ইদ্যতের সময়টা পার করার পর আপনার বোন চাইলে অন্য কোথাও বিয়ে বসতে পারেন। তবে বিষয়টি যেহেতু খুবই স্পর্শকাতর, একটি সংসার টেকা না টেকার ব্যাপার, এজন্য তার অবস্থানটাকে আরেকটু ক্লিয়ার করে, আরেকটু পরিষ্কার করে তারপরে আপনার বোন এই সিদ্ধান্তে যেতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমরা স্বামী স্ত্রী উভয়ই পুলিশ, একই অফিসে আমাদের কাজ, তবে আমরা যে স্বামী স্ত্রী সেটা কেউ জানে না। কিন্তু কাজকর্মে আমাদের সখ্যতা দেখে একজন সহকর্মী আমার স্বামীকে জিজ্ঞেস করলে উনি অস্বীকার করেছেন। আমার প্রশ্ন হলো, উনি যে আমাকে স্ত্রী হিসাবে অস্বীকার করলেন, এতে কি আমাদের সম্পর্ক ভেঙে গেছে? আমাদের দুজনেরই মনে হচ্ছে আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। শরিয়া সম্মতভাবে সঠিক সমাধানটা জানাবেন প্লিজ। বোন, আপনার এই প্রশ্ন উত্তর হলো না, এতে আপনাদের বিয়ে ভাঙবে না। আপনার স্বামী যদি বলেন, কেউ জিজ্ঞেস করলো আপনার স্ত্রী কিনা, বললো না আমার স্ত্রী না, এর ফলে তালাক হবে না। এটা একটা মিথ্যা কথা বলা হলো, এবং মিথ্যা কথা বলার ফলে তিনি গুনাহগার হবেন। একান্ত নিরুপায় বা দেয়ালে পিঠ থেকে গেছে, জীবন রক্ষা করবার মতো কোনো ইস্যু হলে সেক্ষেত্রে মিথ্যাকে শরিয়া অনুমোদন করেছে। এক্ষেত্রে তিনি কৌশলে এড়িয়ে যেতে পারতেন, অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারতেন, কিন্তু সরাসরি আমার স্ত্রী না এই কথা বলাতে তিনি একটা মিথ্যা কথা বলেছেন, এবং এর কারণে গুনাহ হয়েছে, যার ফলে তিনি তওবা করতে হবে, এবং আর কখনো যেন জ্ঞাতসারে মিথ্যা না হয় সে বিষয়টিতে তিনি খেয়াল থাকতে হবে। তবে এই স্ত্রী না এ কথা বলার কারণে, বা উনি কি আপনার স্ত্রী এটাকে অস্বীকার করার কারণে এই প্রশ্ন উত্তরে, সেক্ষেত্রে আপনাদের বিবাহের মধ্যে কোনো সমস্যা হবে না, অর্থাৎ বিবাহ ভাঙবে না, তালাক বা বিচ্ছেদ হবে না। অনেক দিনী ভাই সিজার বিষয়ে অনেক কঠোর মনোভাব লালন করেন। একজন লিখেছেন, মারা যাওয়ার আশঙ্কা থাকলেও হাসপাতালে নেবেন না, ঘরেই প্রসব করাবেন। এরকম চিন্তা লালন করাকে কিভাবে দেখছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা গ্রহণ করতে বলেছেন, এবং তিনি বলেছেন যে তাদাও, তোমরা চিকিৎসা গ্রহণ করো অসুখ হলে। ফাইনাল্লাহ মা খালাকা দান ইল্লা খালাকাল দাওয়া, আল্লাহ তাআলা কোনো রোগ পৃথিবীতে সৃষ্টি করেননি যে রোগের কোনো প্রতিকার তিনি সৃষ্টি করেননি। অর্থাৎ তিনি যে রোগ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা রোগের আবার প্রতিকারও সৃষ্টি করেছেন, এবং প্রতিকার গ্রহণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। এজন্য বাচ্চা হওয়ার ক্ষেত্রে বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে আপনার যতটুকু ফ্যাসিলিটিস আছে, এর কোনোটির সাথে শরিয়ার সংঘর্ষ না থাকলে সেটি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, বরং গ্রহণ করাটাই হলো সুন্নাহ। বাসা বাড়িতে প্রসব করানোর প্রয়োজন যদি হয়, হসপিটালে যদি এমন কিছু থাকে যে সেখানে আসলে কোনোভাবে নেওয়া যাচ্ছে না, তো সেটা হবে অনেক এক্সেপশনাল কেস। কিন্তু ধরুন সেখানে পুরুষরা প্রসব করাবে না, মহিলারাই থাকবে সেখানে, ডাক্তার নার্স সব মহিলাই থাকবে, এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন, এবং রোগীর জন্য যদি আপনার সেখানে শরিয়ার ভায়োলেশন করার মতো কোনো সিচুয়েশনের মধ্যে যেতে না হয়, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করতে অসুবিধাটা কী? এ ব্যাপারে যদি অতিরিক্ত কঠোর মনোভাব কেউ লালন করে, এটা একান্ত তার ব্যক্তিগত কঠোরতার বিষয়। শরিয়া এরকম কোনো কঠোরতা আরোপ করতে আমাদেরকে বলেনি। বরং আমি ব্যক্তিগতভাবে এরকম মানুষকেও চিনি যে ঘরে গ্রামে বাচ্চা প্রসব করাতে গিয়ে বাচ্চা এমনভাবে অসুস্থ হয়েছে যে অনেক বড় হওয়ার পর সেটি আর সারার কোনো উপায় নেই, এবং সারা জীবন বিছানায় শায়িত আছে। তো এই জন্য এই বিষয়গুলোতে নিজেকে নিজে বিপদের মুখে ঠেলবার কোনো কারণ নেই। যদি এমন কিছু থাকে যে সেখানে আসলে শরিয়া ভায়োলেশন হবে এবং হারামে লিপ্ত হতে হবে, এবং বাসায় আপনার বেটার বিকল্প আছে,
নার্স হায়ার করতে পারেন বা ওই ফ্যাসিলিটিস বাসায় আনতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। কিন্তু ঢালাওভাবে এর বিরোধিতা করাটা একেবারেই বাড়াবাড়ি বলে আমি মনে করি। যেসব সূরার শেষ আয়াতে সিজদা দিতে হয় সেগুলি পাঠ করার পর কি প্রথম সিজদায় তেলাওয়াত অতঃপর রুকুতে যাব? সাধারণত ইমাম সাহেবদের দেখি নামাজে সিজদার আয়াত পাঠ করার পর আরও তেলাওয়াত করেন, এরপর রুকুতে যান। কিন্তু যেসব সূরার শেষ আয়াতে সিজদার সেক্ষেত্রে করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা যখন কোরআন কারীমে তেলাওয়াত করব, কোরআন কারীমের তেলাওয়াতের মধ্যে যেই সিজদাটাতে যে আয়াতের মধ্যে তেলাওয়াতে সিজদা আছে, অর্থাৎ যে আয়াত পাঠের পর সিজদা করবার নির্দেশনা আছে, কোরআনের আশেপাশে সিজদা লেখা আছে, নিচে আন্ডারলাইন করা থাকে, সেগুলোর পর সিজদা দিতে হয়। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। সো আমরা এগুলো তেলাওয়াতের পর সিজদা দিব। নামাজের মধ্যে এরকম আয়াত যদি তেলাওয়াত করেন আপনি, তাহলে সেক্ষেত্রে এই তেলাওয়াত করার পর ডাইরেক্ট সিজদায় গিয়ে উঠে তারপরে বাকি তেলাওয়াত শেষ করে এরপর রুকুতে যাবেন। আর যদি রুকুতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই আয়াত পড়েন, অর্থাৎ সিজদার আয়াত পড়ছেন, এটাই লাস্ট আয়াত, তাহলে সেক্ষেত্রে লাস্ট অথবা তারপর 1, 2 বা 3 আয়াত আপনি পড়লেন, তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি সিজদায় গিয়ে সিজদা তেলাওয়াতে সিজদা না দিয়ে বরং আপনি রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার সময় যদি নিয়ত করেন যে আমি সিজদার যে আয়াত তেলাওয়াত করেছি এই রুকুর মধ্যে সেটাকে ইনক্লুড করছি, অর্থাৎ আল্লাহর জন্য রুকুতে অবনত হলাম। কারণ আয়াতে সিজদাতে মূলত সিজদা দেওয়ার নির্দেশ থাকে অথবা সিজদা দেওয়ার কোনো হিস্ট্রি বর্ণনা করা থাকে, সেজন্য আপনি রুকুতে গিয়ে সিজদা দিচ্ছেন বা সিজদার মতো অবনত হচ্ছেন আল্লাহর সামনে, সেটি নিবেদন করছেন। তাহলে রুকুর মধ্যে যদি আপনি নিয়ত করে নেন যে রুকুর সাথে আমি আয়াতে সিজদার যে সিজদা সেটাও দিচ্ছি একসাথে, তাহলে রুকুতেই সেটার পারপাস সার্ভ হয়ে যাবে। কিন্তু ইমাম হিসাবে কেউ যদি এই কাজটা করেন, তাহলে সেক্ষেত্রে মুক্তাদেরকে আগে বলতে হবে, ওনারাও নিয়ত করতে হবে, না হলে এটা সিজদা হিসেবে বিবেচিত হবে না। আর যদি লাস্ট আয়াত বা লাস্ট আয়াতের পরে মাত্র 1-2 আয়াত তেলাওয়াত করে সরাসরি রুকু করার পর সিজদায় চলে যান, তাহলে ওই সিজদাটাই নিয়ত ছাড়াই অটোমেটিক তেলাওয়াতে সিজদা হিসাবে বিবেচিত হবে, আলাদা কোনো সিজদা লাগবে না, নামাজের সিজদাটাই যথেষ্ট হয়ে যাবে। তাহলে খোলাসা কথা হলো, আমরা যখন নামাজের বাইরে পড়বো তেলাওয়াতে ওই আয়াত তেলাওয়াত করার পর সিজদা তেলাওয়াত করার পর থেমে সিজদা দিয়ে তারপর বাকি তেলাওয়াত করব। আর যদি পুরো তেলাওয়াত শেষ করে সিজদা দিই তাতেও হবে। আর নামাজের মধ্যে যদি আমরা আয়াতে সিজদা তেলাওয়াত করি, তাহলে সেক্ষেত্রে সে আয়াতটা শেষ করার পর সাথে সাথে সিজদা দিয়ে উঠে বাকি তেলাওয়াত শেষ করে আমরা নামাজ কন্টিনিউ করব। আর যদি মাঝে আমি না থেমে বরং ওই আয়াতটা তেলাওয়াতে সিজদার আয়াতটাকে আমি কেরাতের শেষ আয়াত হিসাবে ধার্য করি বা তারপরে 1-2 আয়াত তেলাওয়াত করি, তাহলে সেক্ষেত্রে আমি চাইলে রুকুতেই সিজদা নিয়ত করে ফেলতে পারি, একসাথে এই দুইটা হয়ে যাবে। সেক্ষেত্রে নিয়তটা করতে হবে, মুসল্লিদেরকে আগে বললে তারা নিয়ত করতে পারে, না হলে তাদের সিজদা আলাদা করে দিতে হবে। আর সরাসরি যদি আমরা সিজদায় চলে যাই, তাহলে সেক্ষেত্রে রুকু দিয়ে তারপরে সিজদা চলে যাই, তাহলে সেক্ষেত্রে নিয়ত ছাড়াই এটা নামাজের সিজদা প্লাস তেলাওয়াতের সিজদা হিসাবেও যথেষ্ট হয়ে যাবে। তাহলে মোট কয়েকটা পদ্ধতি হলো, যখন যেভাবে শরিয়ার নির্দেশনা রয়েছে তার আলোকে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াতে সিজদা করব। হাজিদের কোরবানির আগে মাথা মুন্ডন করার বিধান জানতে চাই। এটা এর আগে আমরা একাধিকবার বলেছি। হজে ইয়ামুন নাহার অর্থাৎ 10 জিলহজ, যেটা ঈদুল আজহার দিন, সেই দিনটাতে হাজি সাহেবরা সকালবেলায় প্রথম কাজ হবে তাদের মুজদালিফা থেকে এসে জামারাতে বড় জামরায় 7টি কঙ্কর নিক্ষেপ করা। এরপর ধারাবাহিকভাবে তাদের দ্বিতীয় কাজ হলো কোরবানি করা, তারপরের কাজ হলো মাথা মুন্ডন করা বা চুল ছোট করা। এই যে জামারাতে পাথর মারার পর কোরবানি, তারপরে মাথা মুন্ডন, এই যে ধারাবাহিকতা, এটা রক্ষা করা একদল ইমামের মতে, ওলামাদের মতে এটি ওয়াজিব, আবার অপরদল ওলামাদের মতে এটা ওয়াজিব না, এটা মুস্তাহাব বা সুন্নাহ। এখন যাদের মতে ওয়াজিব, যেমন ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের মুফতাবিহি কওল অনুযায়ী এটা ওয়াজিব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত অনুযায়ী এটা ওয়াজিব, এবং এটা সতর্কতামূলক মত হিসাবে এটার উপরে হানাফি মাযহাবের ফতোয়া। এখন কথা হলো, বর্তমানে হাজি সাহেবরা নিজেরা জামারাতে পাথর মারার পর কোরবানি করার পথ একরকম বন্ধ বললেই চলে। সৌদি আরবে সরকারিভাবে এটা নিষিদ্ধ। কোরবানির টাকা এই বছর বিশেষ করে হজের প্যাকেজের সাথে নিয়ে নেওয়া হয়েছে, সৌদি গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, সবার পক্ষ থেকে সবার কোরবানি সৌদি গভর্নমেন্ট করে দিবে। অন্যান্য বছর ঐচ্ছিকভাবে মানুষ চাইলে কোরবানির জন্য টাকা জমা দিত, চাইলে নিজস্বভাবে করতো। এবার একেবারে
পরিপূর্ণভাবে সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আর বিভিন্ন ছোট ছোট গ্রুপে 10 জন 20 জন 50 জনের কোরবানি করার যে পথ ছিল সেই পথটা একেবারেই সৌদি গভর্নমেন্ট বন্ধ করেছে এবং এটা নিষিদ্ধ। এখন প্রশ্ন হলো, সৌদি গভর্নমেন্ট যে কোরবানি করবে তারা তো একসাথে এই যে হজযাত্রী যতজন আছে 15 লাখ 20 লাখ যাই হোক, এই হাজিদের সবার কোরবানি যখন একটা অথরিটি করবে, তো 20 লাখ বা 25 লাখ বা 15 লাখ যে কোরবানি হোক না কেন, এই সংখ্যক বিপুল সংখ্যক কোরবানি তো আসলে একদিনে বা 2-4 ঘন্টায় করা সম্ভব না। এটা আইয়ামুত তাশরিকের একেবারে আসর পর্যন্ত, বিকাল পর্যন্ত, এই টানা 3 দিন পর্যন্ত কোরবানি চলে। এখন প্রশ্ন হলো, কোরবানির আগ পর্যন্ত তো মাথা মুন্ডন করা যাবে না হানাফি মাযহাবের মুফতাবি কল অনুযায়ী, ফতোয়া যে কল উপর আবু রহমতুল্লাহ কথার উপরে, তো সেটা অনুযায়ী তো 3 দিন পর্যন্ত ইহরামের কাপড়ে থাকা লাগবে। এটা তো কঠিন কাজ হাজী সাহেবদের জন্য। তো এই জন্য ওলামায়ে আহনাফের মধ্য থেকেই দারুল উলুম করাচি, জামিয়া বিন-নূরি টাউন সহ বড় বড় দারুল ইফতাগুলো ফতোয়া দিয়েছে যে এই বিষয়ে যেহেতু অন্য ইমামদের, ইমাম মুহাম্মদ রহমাহুল্লাহ, ইমাম শাফি রহমাহুল্লাহ, ইমাম মালিক রহমাহুল্লাহ, এমনকি হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ, এই সব জমহুর ইমামদের মতে যেহেতু এই তরতিব বা ধারাবাহিক রক্ষা করা ওয়াজিব না, এই ধারাবাহিকতা রক্ষা করা যেহেতু ওয়াজিব না, মুস্তাহাব, অতএব এটার খেলাফ করলে হজযাত্রীর কোনো হজে অসুবিধা হবে না, এর জন্য কোনো দম আবশ্যক হবে না। বিধায় এই বছর বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হানাফি মাযহাবের ফলোয়ার যে সমস্ত হজযাত্রীরা হজ করবেন, তারা যদি সৌদি গভর্নমেন্টকে যেহেতু দায়িত্ব দিয়ে দিয়েছে কোরবানির জন্য, তারা কখন করবে আমরা জানি না, তারা যদি এই দায়িত্ব দেওয়ার পর জামারাতে পাথর মারার পর মাথা চুল মুন্ডন করে ফেলেন, কোরবানি হয়েছে কিনা নিশ্চিত হওয়া ছাড়া, তারপরও তাদের হজ হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না এবং এর জন্য কোনো দম দিতে হবে না। আর অন্যান্য ওলামায়ে কেরাম, জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের যে মত যেটা মুস্তাহাব বা সুন্নাহ, ওয়াজিব না, তাদের মত অনুযায়ী কোনো অসুবিধাই নাই। বাহার কাইফ, সর্বাবস্থায় খোলাসা কথা হলো যে সাধারণ অবস্থাতে হানাফি মাযহাবের ওলামাদের মুফতাবি কওল যেটা, ফতোয়া যে কথার উপরে, সেটা হলো যে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আগে জামরাতে পাথর মারা হবে, তারপরে কোরবানি হতে হবে, তারপরে মাথা মুন্ডন করতে হবে। এটার ব্যত্যয় করলে দম আসবে, এটা স্বাভাবিক অবস্থা। যেহেতু সে অবস্থা এখন নাই, কোরবানি আমাদের হাতে না, তারা কোরবানির দায়িত্ব নিয়েছেন এবং তারা করবেন, অনেকগুলো করবেন। অতএব যদি এমন কোনো পথ খোলা থাকে যে বাংলাদেশের বা সাবকন্টিনেন্টের মানুষের কোরবানিগুলো তারা এতটার মধ্যে করে দিবে, এরকম যদি কোনো টাইমিং জানা যায়, তাহলে সে পর্যন্ত অপেক্ষা করলেন, তারপরে মাথার চুল মুন্ডন করলেন। আর যদি সেটা জানা না যায় এবং সেটা যদি অনেক দীর্ঘমেয়াদী সময় হয়, এতক্ষণ টিকে থাকা কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে ওলামায়ে আহনাফের প্রসিদ্ধ দারুল ইফতাগুলোর ফতোয়া অনুযায়ীও এই আমলে, অর্থাৎ আপনার ধারাবাহিকতা রক্ষা না করলেও হজের কোনো ক্ষতি হবে না। কি পরিমাণ বা কি ধরনের সম্পত্তি থাকলে কোরবানি ওয়াজিব হয়? এরপরে প্রশ্ন হলো, পশু কোরবানির ক্ষেত্রে পশুর কি কি দিক আমাদের লক্ষ্য রাখতে হবে? পশু কোরবানির ক্ষেত্রে লক্ষ্য করতে হবে, প্রথম কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যায়, সেই পশু দিয়ে কোরবানি করছি কিনা, এটা হলো সবচেয়ে প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। সাধারণত গরু, ছাগল, ওঁট, দুম্বা, ভেড়া, মহিষ, এসব পশু দিয়ে কোরবানি দেওয়া যায়। অতএব কোরবানির পশু যে নির্ধারিত, সেগুলোর মধ্যে কোরবানি হতে হবে, এটা হলো প্রথম লক্ষণীয় বিষয়। দ্বিতীয় লক্ষণীয় বিষয় হলো, আমাদের দেশে সাধারণত আমরা গরু বা ছাগল দিয়ে কোরবানি দেই। ছাগল, ভেড়া, দুম্বা হলে সেক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে 1 বছর, আর গরু বা মহিষ হলে তার বয়স হতে হবে কমপক্ষে 2 বছর। এখন গরু বা ছাগলের মুখের ভেতর আঙ্গুল দিয়ে দাঁত দেখে বোঝা যায় কয়টা দাঁত পড়েছে, তারপরে বছর বয়স বোঝা যায় এবং এটা অথেন্টিক। অতএব অভিজ্ঞরা যদি হাত দিয়ে দাঁত পড়া দেখে 1 দাঁত 2 দাঁত হয়েছে 2 বছর, 1 দাঁত হয়েছে 1 বছর, এটা দেখে যদি বয়স নিরূপণ করে, তার উপর ভিত্তি করে কোরবানি করা যাবে। কিন্তু খোলাসা কথা হলো, গরু হলো 2 বছর, ছাগল ভেড়া হলে 1 বছর বয়স হতে হবে। এটা হলো দ্বিতীয় লক্ষণীয় বিষয়। কোরবানির পশুর ক্ষেত্রে তৃতীয় লক্ষণীয় বিষয় হলো, পশুটা উল্লেখযোগ্য বা দৃশ্যমান বিশেষ কোনো ত্রুটি থেকে মুক্ত হতে হবে। যেমন এত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে যে, এত বেশি দুর্বল হয়েছে যে সে উঠে জবের জায়গা পর্যন্ত যেতে পারে না, একটা চোখে কিছু দেখেই না,
একটা কান পুরা নষ্টই হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে বা কোনোভাবে দুর্ঘটনায় পা ভেঙে গেছে এমনভাবে যে হাঁটতেই পারে না, তো এরকম যদি হয় তাহলে সেটা কোরবানির জন্য উপযুক্ত নয়। এবং কোরবানির জন্য তৃতীয় লক্ষণীয় বিষয় হলো এই ধরনের ত্রুটি থেকে মুক্ত থাকবে। এমনি কানের অল্প একটু কাটা আছে, কোথাও একটু সামান্য কাটা গেছে, একটু দুর্বল হয়েছে, এটার কারণে কোরবানির অসুবিধা হবে না। মেজর কোনো অসুবিধা যদি না হয় তা দিয়ে কোরবানি করা জায়েজ হবে। তো এই বিষয়গুলো মোটামুটি কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য করা হলো কর্তব্য। আর সবচেয়ে বড় বিষয়টা হলো নিয়ত। এটা কি গোশত খাওয়া, নাকি সামাজিক মর্যাদা রক্ষা করা, নাকি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য, সেটা হলো কোরবানিটা অর্থবহ হওয়া বা এর বিনিময় আল্লাহর কাছে লাভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গত সপ্তাহের আগের সপ্তাহে ঝগড়া নিয়ে করা প্রশ্নের উত্তরে আপনি বলেছেন সাথে সাথে ঝগড়া লিপ্ত না হয়ে একটা সময় নির্ধারণ করে নিয়মতান্ত্রিকভাবে ঝগড়া করতে। এই ধরনের আমল আমরা আমাদের দেশে ব্রাহ্মণবাড়িয়ায় দেখতে পাই, কিন্তু তাদের মধ্যে কোনো নিয়মতান্ত্রিকতা তো দেখতে পাওয়া যায় না। এক্ষেত্রে আপনি কি বলবেন? ভাই, আমি বলেছি ঝগড়ার বিষয়ে, আমি মারামারির কথা বলি নাই। মারামারির বিষয়টা তো ভিন্ন। মারামারির জন্য যদি টাইম দেওয়া হয় যে তোমার সাথে আমার মারামারি হবে আগামী 2 দিন পর, 3 দিন পর, 1 সপ্তাহ পর, তাহলে তো ভালো করে প্রস্তুতি নিয়ে ভয়ঙ্কর মারামারি হবে। আমি তো মারামারির কথা বলি নাই, আমি বলেছি কিসের কথা? ঝগড়ার কথা। স্ত্রীর সাথে ঝগড়া প্রসঙ্গে কথা এসেছিল। আপনি স্ত্রী হোক, বন্ধুবান্ধব হোক, অন্য কেউ হোক, কারোর সাথে ঝগড়া করার মতো কোনো ইস্যু তৈরি হয়েছে, এখন মেজাজটা গরম হয়েছে, এখন ঝগড়া শুরু করলে আপনি ব্যালেন্স হারিয়ে ফেলবেন, পরে সরি বলতে হবে। এই জন্য বলেছিলাম ঝগড়ার ক্ষেত্রে যদি আপনি, সবচেয়ে ভালো হলে ভাই ঝগড়া করব না, এটাই করা উচিত। কিন্তু সরাসরি নিজের মনকে বুঝাতে পারবেন না, মন মানতেছে না, না কিভাবে ছাড়বো ওরে, এত বড় অন্যায় করলো, এত বড় কথা বললো, এটা কিভাবে ছাড়বো, না এটাকে ছাড়া যায় নাকি? তো এই জন্য পার্ট অফ ট্রিটমেন্ট, কৌশলের অংশ হিসেবে নিজের নফস তো সবসময় আপনাকে আছাড় মারে। আরে ইয়ে কুস্তি তো হ্যায় অমর ভর কি, কবি ও দাবালে কবি তু দাবালে। শয়তানের সাথে, নফসের সাথে লড়াইয়ে তো আপনি বেশিরভাগ সময় হেরে যান, পারেন না তার সাথে। তো এখন নফস বা আপনার প্রবৃত্তি সবসময় আপনাকে হাইকোর্ট দেখায়, এখন নফসকে একটু হাইকোর্ট দেখান, এটা কৌশল করেন। সেটা হলো কি, একদম না আমি ঝগড়াই করবো না এটা বললে নফস মানবে না, তাহলে নফস বলেন ঠিক আছে ঝগড়া করবো, তোমার কথাই ঠিক আছে, বাট এখন না, 24 ঘন্টা পর, জাস্ট 24 ঘন্টা পরে আমরা তুমুল ঝগড়া করব। এমনকি স্ত্রীকে জানাই দিলেন যে তোমার সাথে ঝগড়া হবে 2 দিন পর, এই বিষয়ে তোমার মত আমার মত দুইটাই পরিষ্কার, আমরা এটা নিয়ে ডিবেট করব বা ঝগড়া করব, যাই হোক, এটা 3 দিন পর। 3 দিন পর যদি ঝগড়া সত্যি করতে বসেন, দেখবেন যে দুইজন চাওয়াচাওয়ি করতেছেন, শুরুটা কিভাবে করব, কারণ এতদিন ভুলে গেছেন। অথবা এখন অস্বস্তি লাগবে, আরে বলে কই কিভাবে ঝগড়া করি, তখন দেখবেন ঝগড়া করতে গেলেও ঝগড়া আর জমতেছে না, শয়তান হেরে যাবে। আমি ঝগড়ার ক্ষেত্রে বলেছি ঝগড়া এরকম বলে কই করতে গেলে ওই আগের যে জজবাটা ওইটা আর থাকে না, ফলে আপনি জিতে যাবেন, শয়তান হেরে যাবে, আপনার সরি বলতে হবে না। এটা হলো নিজের নফসকে নিয়ন্ত্রণ করবার জন্য একটা টিপস বলেছিলাম। কিন্তু মারামারি ভিন্ন জিনিস। মারামারি যদি ঘোষণা দিয়ে হয় যে আগামী শুক্রবার জুমার পরে মারামারি হবে, তাহলে তো টেটা, বল্লম, দাও, কুড়াল, খন্তা, লাঠি, সোটা এগুলো সব তৈরি করার সময় আরো হবে, মারামারিটা আরো জম্পেশ হবে। মারামারির ক্ষেত্রে আমি বলি নাই যে সময় দিয়ে করতে, এর মানে মারামারি আবার তৎক্ষণাৎ করতেও বলি নাই, মারামারি করাই উচিত না। কিন্তু ঝগড়া, বিশেষ করে ঘরোয়া ঝগড়া যেটা বইয়ের সাথে একান্ত নিজেদের মধ্যে, এটা নফস মানে না, না কিভাবে ছেড়ে দেই তারে, কেমনে সম্ভব? নফসে বলেন ঠিক আছে ছাড়ার দরকার নাই, তুমি করো, এটা সময় নিয়ে করো। একটা বাচ্চাকে আপনি শাসন করবেন, অনেক বাবা মা, অনেক টিচার আছে যে শিশু শিক্ষার্থীকে শরীয়ত শাসন করার অনুমোদন করেছে, কিন্তু তার সীমানা ঠিক করে দিয়েছে, টর্চারের লেভেলে জেলে সেটা জায়েজ নাই। এখন একটা শিশুকে আপনি শাসন করবেন, সে এমন কিছু করেছে যে শাসন করতেই হয়। এখন শাসন করতে গিয়ে যদি আপনি তৎক্ষণাৎ শাসন করতে যান, আপনার মেজাজ গরম হয়ে যাবে, আপনি সীমা ছাড়া চলে যাবেন। তাকে হয়তো 2টা ধমক দিলে হয়তো সেখানে আপনি দিবেন তাকে এমন মায়ের যে মায়ের সে অসুস্থ হয়ে যাবে, পরে আপনি মনে মনে বলবেন ও সরি, ভুল হয়ে গেছে। তো এই জন্য এই শাসনটা বিলম্ব করেন, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, একদিন পরে করেন, দেখবেন যে আপনার মেজাজ এখন ব্যালেন্সে চলে আসছে। এটা হলো এই জাতীয় বিষয়গুলোর জন্য বলেছি, মারামারির ক্ষেত্রে এটা বলি নেই।
এরপরে প্রশ্ন হলো, আগামী বছর আপনার সঙ্গে হজে যেতে চাই, প্রসেস সম্পর্কে জানাবেন। আগামী বছর আমি হজে যাব কি না এখনও সেটা জানি না, নিশ্চিত নই। ফলে আমার সাথে আপনি হজে যাবেন কি না আমি নিজে যেহেতু নিশ্চিত নই, আপনাকে কীভাবে প্রসেস বলবো। তবে আমি যাদের সাথে সাধারণত হজে যেয়ে থাকি তাদের সাথে আপনার মতো করে আপনি খোঁজ খবর নিয়ে আপনার ফ্যাসিলিটিস ইত্যাদি জেনে আপনি যোগাযোগ করতে পারেন। যদি আমার যাওয়া হয় তো আলহামদুলিল্লাহ, আর না যাওয়া হলেও সেটা যথাসময়ে আপনি জানতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, একটা ট্রিমার কি শরীরের সব জায়গায় ব্যবহার করা যাবে? উত্তর হলো হ্যাঁ, যাবে। কোনো ট্রিমার শরীরের এক জায়গায় বা এক অঙ্গে ব্যবহার করলে অন্য অঙ্গে আর ব্যবহার করা যাবে না এমন কোনো কথা নেই, বরং এক অঙ্গে বা শরীরের একটা জায়গায় ব্যবহার করলে অন্য যে কোনো জায়গায় সেটা ব্যবহার করা যাবে। এরপরে প্রশ্ন হলো, একজন পুরুষের সাথে তার কতজন মাহরাম নারী হজে যেতে পারবে? একজন পুরুষের সাথে কতজন মাহরাম নারী হজে যেতে পারবে এর কোনো সীমারেখা শরিয়া ফিক্সড করে দেয়নি, যার ফলে একজন পুরুষ তার সাথে তার মাহরাম 5 জন 10 জন বা যে কোনো সংখ্যক মাহরামকে নিয়ে যেতে পারেন। অর্থাৎ অনেক মহিলা হাজির সাথে একজন পুরুষ মাহরাম যথেষ্ট হতে পারে। ধরুন আপনি যাবেন, আপনার সাথে আপনার স্ত্রী যাবেন, মা যাবেন, বোন যাবেন, বোনরা একাধিক আছেন, তারা সবাই মিলে যাবেন, ভাগ্নি যাবেন, আপনার ভাতিজি যাবেন, যারা সবাই আপনার মাহরাম বা আপনি তাদের মাহরাম, আপনার সাথে মাহরামিয়তের সম্পর্ক, এরকম অনেক মহিলাও একসাথে যেতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। অনেক সময় দেখা যায় যে মা ওয়াইফ দুজন যাবেন, তো দুজনের জন্য একজন পুরুষ মাহরাম যথেষ্ট, এমন না যে দুজনের জন্য আলাদা আলাদা মাহরাম লাগবে। মূলত শরিয়াতে মাহরামের এই বিধানটা কেন দিয়েছে সেটি আমাদের বোঝার চেষ্টা করতে হবে। সেটি হলো, এই মহিলাদের হজের সফরে যাতে কোনো প্রকার বা যে কোনো সফরে তাদের যাতে কোনো প্রকার অসুবিধা তৈরি না হয়, একজন পুরুষ মাহরাম তিনি যেন তাদেরকে টেক কেয়ার করতে পারেন, জাস্ট এটা। অতএব অনেক মহিলাও যদি থাকে এই পারপাসটা কিন্তু সার্ভ হবে, তিনি লিড দিয়ে তাদের বিষয়গুলোকে দেখভাল করতে পারবেন। বিধায় একজন মাহরাম হলেই কিন্তু, একজন মাহরাম পুরুষ হলেই তাদের সাথে অনেক মহিলা হজে যেতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, সাধারণত মানুষ অনেক কষ্ট ও যন্ত্রণায় অসহ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। কেউ এভাবে মারা গেলে কি আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবেন না? আত্মহত্যার শাস্তি কি জানতে চাই। আত্মহত্যার শাস্তি তো অত্যন্ত ভয়াবহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরস্থায়ী জাহান্নামের কথা বলেছেন। বিশেষ করে হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসরা বলেছেন, কেউ যদি আত্মহত্যা করাকে তার রাইট মনে করে, এটাকে কোনো অপরাধ মনে না করে, তাহলে সেক্ষেত্রে এটা চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আর এমনিতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তির ঠিকানা জাহান্নাম বলেছেন। যে যেভাবে আত্মহত্যা করবে তাকে সেইভাবেই কিয়ামতের ময়দানে শাস্তি দিতে থাকা হবে, কিন্তু তার মৃত্যু হবে না, শুধু কষ্ট হবে। আল্লাহ মাফ করুন। এই জন্য কোনো ইমানদার কখনো আত্মহত্যা করতে পারেন না। কষ্ট এবং যন্ত্রণা যত অসহনীয় হোক না কেন, ইমানদার সর্বোচ্চ সবরের পরাকাষ্ঠা প্রদর্শন করবেন। যে কোনো কষ্ট মৃত্যুর মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে যায়, বিধায় সর্বোচ্চ স্ট্রাগল করে হলেও আপনাকে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বাবস্থা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। কেউ যদি আত্মহত্যা করে একান্ত মারা যায়, তাহলে আল্লাহ তাকে কোনো দিনই ক্ষমা করবেন না, এমন কথা কোরআন হাদিসে বলা নেই। শাস্তির কথা বলা আছে, কিন্তু এটি সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারাধীন। আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করতে পারেন, আবার আল্লাহ চাইলে কাউকে শাস্তি দিতে পারেন। এটা একান্ত আল্লাহর ইচ্ছা। তিনি শাস্তি দিবেন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তিনি যদি কোনো বান্দাকে মাফ করে দিতে চান, পৃথিবীতে কেউই তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে পারে না। লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলা যা করেন তার জন্য কেউ তাকে জিজ্ঞাসা করার বা জিজ্ঞাসা মুখোমুখি করার বা তাকে জবাব দিতে বাধ্য করার রাইট রাখে না বা সুযোগ নেই কারোর হাতে। এই জন্য আল্লাহ তাআলা চাইলে কোনো আত্মহত্যাকারীকে মাফও করে দিতে পারেন, যদিও তাদের জন্য কঠোর শাস্তি এবং জাহান্নামের কথা হাদিসে পরিষ্কারভাবে বলা আছে। এরপরে প্রশ্ন হলো, মাথা মুন্ডন করার আগে এহরামের কাপড় খুলে রেখে অন্য কাপড় পরে মুন্ডন করা যাবে কিনা? উত্তর হলো না। মাথা মুন্ডন করার আগে আপনি পরিপূর্ণ হালাল হলেন না, ফলে আপনার জন্য সেলাই সহ পোশাক পরা জায়েজ হবে না। এহরামরত অবস্থায় সেলাই ছাড়া পোশাকের মধ্যে থেকেই আপনাকে মাথা মুন্ডন বা চুল ছোট করার কাজ করতে হবে। মাথা মুন্ডন বা চুল ছোট করার কাজ, এটা যদি আপনি সম্পন্ন করেন তারপর আপনি যে কোনো পোশাক পরতে পারেন। অতএব ধরুন উমরার ক্ষেত্রে আমরা বলি তওয়াফ এবং এহরাম হয়ে, তওয়াফ এবং সাই হয়ে গেল, এখন শুধু মাথা মুন্ডন করা বাকি আছে। তাহলে আপনি এখন সাধারণ পোশাকে লুঙ্গি ইত্যাদি সেলাই করা পোশাক পরে তারপরে আপনি মাথা মুন্ডন করতে যদি চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে দম দিতে হবে এবং আপনি এহরামরত অবস্থায় এহরামের নিষিদ্ধ কাজ করার ফলে আপনার এই উমরাতে ত্রুটিযুক্ত হয়ে গেল, এবং এই ত্রুটিকে দূর করবার জন্য আপনাকে
দমে যেতে হবে। সুতরাং মাথা মুন্ডন বা চুল ছোট করার পর আপনি চাইলে স্বাভাবিক পোশাক পরতে পারেন। এরপরে প্রশ্ন হলো, স্বামীর মৃত্যুর পূর্বে স্ত্রী ওয়াদা করেছিল তার মৃত্যুর পর অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, এ ওয়াদা রক্ষা করা কি আবশ্যক? স্বামীর মৃত্যুর পূর্বে যদি স্ত্রী ওয়াদা করে থাকেন এরকম, তাহলে সাধারণ অবস্থাতে বা স্বাভাবিক অবস্থাতে কোনো অন্যায্য অন্যায় বা গুনাহের কোনো ওয়াদা না করে থাকলে সে ওয়াদা রক্ষা করা ওয়াজিব। সো স্বাভাবিক অবস্থাতে আপনার স্বামীর মৃত্যুর পূর্বে স্বামীর সাথে স্ত্রীর যে ওয়াদা করাকরির ব্যাপার ঘটেছে সেটি রক্ষা করা ওয়াজিব স্ত্রীর জন্য। স্ত্রীর থেকে যদি স্ত্রীর সাথে যদি স্বামী ওয়াদা করেন তাহলে স্বামীর সেটা রক্ষা করা ওয়াজিব স্ত্রীর মৃত্যুর পর। কিন্তু যে কোনো ওয়াদার ক্ষেত্রে মূলনীতি হলো যে ওয়াদা করার পর যদি নিরুপায় হয়ে সে ওয়াদা ভঙ্গ করতে হয় তাহলে সে গুনাহগার হয় না। এখন ধরুন জীবিকার তাগিদে কিংবা জৈবিক চাহিদার তাগিদে যদি আপনি এমন পর্যায়ে চলে যান যে আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া এর কোনো সমাধান নেই, আপনি বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছেন, গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, এই লেভেলে যদি সমস্যা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে ওয়াদার বরখেলাফ করেও আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আশা করা যায় আপনার এর কারণে গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, দায়ুস কাকে বলা হয়, এদের পরিণতি কি জানতে চাই। দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার পরিবারের মধ্যে অশ্লীলতা এবং পরিবারের সদস্যদের অন্যায় এবং গুনাহের কাজ, অবৈধ রিলেশন ইত্যাদি এগুলো জেনেও সেগুলোকে সাপোর্ট করে, সমর্থন করে কিংবা নীরব দর্শকের ভূমিকা পালন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, 3 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। এই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না, জান্নাত তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। তার ভিতরে 1 নম্বর হলেন মুদমিনুল খামর, অর্থাৎ যে ব্যক্তি মাদকাসক্ত, মাদক পান করে নিয়মিত, এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। 2 নম্বর হলো ওয়াল আক, যে ব্যক্তি মা বাবার অবাধ্য নাফরমান। আর 3 নম্বর হলো ওয়া দায়ুস ব্যক্তি আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে নোংরামি এবং অশ্লীলতা, অন্যায়, জেনা, ব্যভিচার এগুলোকে দেখেও না দেখার ভান করে এবং সে কোনো প্রকার সেগুলোর বিরুদ্ধে অবস্থান নেয় না। অতএব এই ব্যক্তিকে বলা হয় দায়ুস এবং তার ঠিকানা জাহান্নাম। এই হাদিসটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দায়ুস সহ অন্য যে 2টি প্রকার আছে যেগুলো মানুষকে জান্নাত হারাম হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে, আল্লাহ সেই দুশ্চরিত্র বা খারাপ অভ্যাস থেকে, খারাপ গুণ থেকে আমাদেরকে হেফাজত করুন। মহিলারা যখন পিরিয়ডের অবস্থায় থাকে তখন হজের সফরে বের হলে কি এহরামের আগে গোসল করতে হবে? মহিলারা পিরিয়ড অবস্থায় যদি থাকেন তারপরও এহরামের জন্য যে গোসল এবং পরিচ্ছন্নতার ব্যাপার আছে সেটা কিন্তু তারা করবেন। এবং এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি প্রমাণিত হয়েছে যে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি গোসল করতে বলেছিলেন, অথচ ওই অবস্থায় তিনি নেফাসরত ছিলেন, অর্থাৎ সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং সেই পিরিয়ড বা সেই সময়টার মধ্যে তিনি ছিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গোসল করতে বলেছেন এহরামের জন্য। বিধায় এহরামের জন্য যা করণীয় সেটা একজন ঋতুবতী নারী, একজন নেফাসরত বা আপনার সন্তান প্রসব পরবর্তী ব্লিডিংরত নারী সেটা মেনটেন করবেন। এরপরে প্রশ্ন হলো, মেয়েদের নাকফুল ডান দিকে বা বাম দিকে ব্যবহারের ব্যাপারে ইসলামের বিশেষ কোনো নির্দেশনা আছে কিনা? আমি বাম দিকে ব্যবহার করতে চাই, কিন্তু এ নিয়ে আমার বাবা রাগ করেন, বলেন এটা ইসলামে নিষিদ্ধ, সঠিক বিষয়টি জানাবেন। প্রথম কথা হলো যে ব্যাপারটা এরকম না যে এখানে ডান এবং বামের পার্থক্য হওয়ার কারণে কোনো গুনাহ হবে। এ ব্যাপারে কোনো আলেম বা কোনো স্কলার কোনো ভিন্ন মত করবার কোনো সুযোগ নেই। তবে এটা ঠিক যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই, আল্লাহ তাআলা যে কোনো ক্ষেত্রে ডানকে পছন্দ করেন, কাজটা যদি স্বাভাবিক হয়, ভালো হয় সেক্ষেত্রে। অতএব আপনি ডান পাশের নাকের ডান পাশে আপনি যদি নাকফুল ব্যবহার করেন সেটা ভালো বলা যায়, এটুকু বলা যেতে পারে। কিন্তু আপনি যে বাম পাশে ব্যবহার করতে চান শরীরের কোনো নিষেধাজ্ঞা সেখানে নেই। আপনার বাবা যদি এটাকে ইসলামে নিষিদ্ধ বলেন তাহলে সেটা একান্তই তার জানার ভুল ছাড়া কিছুই না। ইসলামে নিষিদ্ধ নয়, নিষিদ্ধ মানে হলো কোরআন হাদিস নিষেধ করেছে। একটা জিনিস হলো যে ডান আল্লাহ পছন্দ করেন, তাও এখানে পার্টিকুলার এই ইস্যুতে ডান বামের কোনো কথা বলা হয়নি, তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে আরোপ করব আরেকজনের উপরে এবং এটার লঙ্ঘন করাকে আপনার নিষিদ্ধ বলবো, এটা মোটেও সঠিক কাজ না। এজন্য এই দিকগুলোতে আমাদের খুব বেশি দায়িত্বশীল মন্তব্য করতে হবে। আপনি আপনার বাবার সাথে যদি সুন্দর করে কথা বলে তাকে বোঝাতে পারেন ভালো, আর না হলে তার আর্গুমেন্টটাকে আপনি প্রায়োরিটি দিলেন অ্যাজ এ বাবা, সেটা সন্দেহাতীতভাবে সন্তান হিসাবে আপনার জন্য সবচাইতে ভালো হবে যদি সেটা সুযোগ থাকে। কিন্তু যে কোনো দিকে পড়া যায়, এটা হলো খোলাসা কথা।
বাবা মারা যাওয়ার 30 বছর পর ভাইয়েরা বোনের অংশ বুঝিয়ে দিয়েছেন। 20 বছর ভাইয়েরা ভোগ দখল করেছেন। এখন বোন বিগত 20 বছরের আয় দাবি করছেন, এটা কি বৈধ? অবশ্যই বৈধ। বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গেই সন্তানদের মধ্যে আনুপাতিক হারে সম্পদ ভাগ হয়ে যাওয়ার কথা। সেটা যদি 30 বছর পরে ভাগ হয়, তাহলে 30 বছর ধরে যে এই সম্পদের লাভ বা উপার্জন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তার সুফলটা যারা ভোগ করছে তারা ওই বাবার মৃত্যুর সময় ভাই বোন বা ওয়ারিস যার যতটুকু হিস্সা ছিল এত বছর ওই হিস্সার যে লভ্যাংশ যেটুকু ভোগ করেছে সেটা অবশ্যই তাদেরকে ফেরত দিতে হবে এবং তাদের দাবিটা একেবারেই ন্যায্য। এজন্যই কারণ মৃত্যুর পর তার সম্পদ বন্টনে বিলম্ব করা উচিত নয়। আমরা যুগ যুগ পার হওয়ার পরও দেখা যায় এগুলো বন্টন করি না এবং মনে করি এটা খুব ভালো কাজ। এটা মোটেও ভালো কাজ নয়, কারণ এভাবে ওয়ারিসদের মধ্যে দূরত্ব তৈরি হয়, ভুল বোঝাবুঝি তৈরি হয়। একসময় হয়তো সবাই খুবই পজিটিভ, কিন্তু একটা সময় নেগেটিভ হয়ে যায়। তো এই জন্য পরবর্তীর জন্য ঝামেলাগুলোকে জিয়ে রাখা এটা কোনো বুদ্ধিমান কাজ না। বরং মৃত্যুর পর দ্রুততম সময়ে সম্পদ বন্টন করে ফেলা উচিত। আর আপনি অবশ্যই আপনার ভাই বোনের কাছে এটা দাবি করতে পারেন যে আমার 30 বছরের এই অ্যাসেটের উপার্জন করি বা মারা যাওয়ার সাথে সাথে আমি মালিক হয়ে যাওয়ার কথা। সো এই দাবি আপনার তোলার জন্য শরীয়ত আপনাকে অনুমোদন দিয়েছে। আমাদের দোকানে কখনো কখনো মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হয়ে যায়। আমি এসব পণ্য বিক্রি করতে চাই না, কিন্তু না করলে বাবা রাগ করেন। বাবার সাথে ঝামেলা এড়াতে আমিও বিক্রি করি। এই অবস্থায় বিক্রির কারণে ক্রেতার যে হক নষ্ট হয়েছে তার দায় কার উপর বর্তাবে, আমার নাকি আমার বাবার? এবং এই হক কীভাবে আদায় করা উচিত? এর উত্তর হলো যে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা জায়েজ নয়, কারণ এটা ত্রুটিপূর্ণ এবং ক্ষেত্র বিশেষে এটা মানুষের জন্য ক্ষতিকর। অতএব আপনি কোনো ক্রেতাকে তার জন্য ত্রুটিপূর্ণ কোনো জিনিস তার জন্য সার্ভ করে তার কাছ থেকে ত্রুটিমুক্ত জিনিসের দাম আপনি নিতে পারেন না। এটা অবশ্যই নাজায়েজ কাজ এবং এটা ভোক্তার সাথে প্রতারণার শামিল। এবং এই কাজে আপনার বাবা নির্দেশদাতা হিসাবে যেমন গুণাগার হবেন, আপনি নির্দেশের তামিলকারী হিসাবে আপনি গুণাগার হবেন। বাবার সব নির্দেশ মানবেন, মায়ের সব নির্দেশ মানবেন, কিন্তু কোরআন এবং হাদিসের সাথে কোনো নির্দেশনা যদি সাংঘর্ষিকতা দেখা দেয় তাহলে সেই কথা কিন্তু মানা যাবে না। বিধায় এখানে বিনয়ের সাথে বাবাকে আপনি বোঝাবেন, প্রয়োজনে অন্য ওলামা ইকরাম দায়িত্বশীল যাদের প্রভাব তার উপরে আছে তাদের দিয়ে আপনি বোঝাবেন। তারপরও আপনাকে এই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, অনেক মানুষেরই রাতে ঘুমানোর পর সকালে পোশাক এলোমেলো থাকে অস্বাভাবিকভাবে। কোনো প্রাপ্তবয়স্ক ছেলের যদি এমন অবস্থা হয় যে অবচেতনভাবে তার পর্দার অন্তর্ভুক্ত অঙ্গ প্রকাশিত হয় হরহামেশাই, আর এ ব্যাপারে তার মা ওয়াকিফাল, তা সত্ত্বেও কোনো আগাম সতর্কতা ছাড়া মা কি ছেলের রুমে প্রবেশ করতে পারবেন? ছেলে বিবাহিত, তার স্ত্রী যদি এ ব্যাপারটি ভীষণ অপছন্দ হয়, এটা কি দোষণীয়? উল্লেখ্য, মায়ের সাথে ছেলে এবং পুত্রবধূর সম্পর্ক খুবই ভালো, মা তাদের প্রতি খুবই যত্নশীল। এই সমস্যা কিন্তু অনেক পরিবারেই আছে। এক্ষেত্রে মা হোক আর বাবা হোক, উচিত তাদের সন্তানদের রুমে যাওয়ার আগেও পারমিশন নিয়ে তারপরে যাওয়া। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন যে, আমার দুটি বোন, তাদের দায় দায়িত্ব ভরণ পোষণ আমার উপরে, আমি তাদের দেখভাল করি, তাদের কক্ষে যেতেও কি আমার পারমিশন নেওয়ার দরকার আছে, আমার ছোট বোন? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হ্যাঁ, তুমি অবশ্যই তাদের পারমিশন নিয়ে যাবে, কারণ তুমি চাইবে না যে তোমার দুটি বোনকে তুমি বিবস্ত্র অবস্থায় দেখো বা এমন কোনো অবস্থায় দেখো যেটা তোমার জন্য বিব্রতকর, অস্বস্তিকর, তুমি সেটা দেখতে চাইবে না। সো তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর তুমি প্রবেশ করবে। এরপর তিনি আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তা'যিনুকুমুল্লাযীনা মালাকাত আইমানুহুম ইলা আখির আয়াত, শেষ পর্যন্ত সূরা নূরের 58 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন যে আমরা আমাদের পরিবারের লোকদের কক্ষে, এমনকি সন্তান বাবা মার রুমেও যদি যায় সেক্ষেত্রেও পারমিশন নিয়ে যাবে, নক করে যাবে, সালাম দিবে এবং পারমিশন নিয়ে তারপরে প্রবেশ করবে। হ্যাঁ, কিছু সময় আছে যে সময়গুলোতে পারমিশন না নিলেও চলবে। ধরুন আপনি একবারে স্বাভাবিক সময় যখন বসে আছে, আপনি জানেন যে সে একেবারে স্বাভাবিক অবস্থায় বসে আছে বা স্বাভাবিক অবস্থায় আছে, তাহলে ওই সময়টাতে আপনি যেতে পারেন। তো এই জন্য ছোটো বাচ্চাদেরকে শুধুমাত্র এখানে করা হয়েছে, আপনার তাদেরকে মুস্তাসনা রাখা হয়েছে, জাতীয় যারা তাদেরকে মুস্তাসনা রাখা হয়েছে। এর বাইরে বাকিদেরকে অনুমতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হাদিসের আলোকে এটি প্রমাণিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারা আল্লাহ মুফরাদ এটি উল্লেখ করেছেন এই ঘটনা, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। এই জন্য শাশুড়ি আপনার যে কাজটা করছেন সেই কাজটা আপনি যতটুকু বলেছেন এটা যদি এইভাবে হয়ে থাকে তাহলে এটা ভুল হচ্ছে এবং অন্যায় হচ্ছে। সেক্ষেত্রে তাকে অন্য কোনোভাবে বোঝানো যায় কিনা, অন্য কোনো আলেমকে দিয়ে বোঝানো যায় কিনা সেই চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ক্ষেত্রে যেটা
অ্যালাউ করেননি বা সাহাবীরা সালাফরা পরস্পরের জন্য যেটা অনুমোদন করেননি, সেটা আমরা এই ফিতনা সংকুল এই সময় কীভাবে নিজেদের জন্য অনুমোদন করতে পারি? হোক মা, তারপরেও ছেলের রুমে তিনি যাওয়ার আগে নক করবেন, আওয়াজ দিয়ে তারপর যাবেন। হোক বাবা, তারপর তিনি মেয়ের রুমে যাওয়ার আগে আওয়াজ দিয়ে নক করে তারপরে সেখানে প্রবেশ করবেন। এবং ইসলামের এই সৌন্দর্যটা পৃথিবীর অনেক সমাজে কিন্তু নেই। এখন অবশ্য বেশিরভাগ সমাজেই অনুমতি নিয়ে প্রবেশ করার যে আপনার কালচার, এটা তারা রপ্ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটি আরও ১৫০০ বছর আগে নির্দেশ করেছেন। অতএব এই কালচারটা আমাদের মনোযোগ দিয়ে এই কালচারটাতে আমাদের খেয়াল রাখা দরকার। পাশাপাশি সন্তানদের, বাচ্চাদের অধিকারের ব্যাপারে আজকের পৃথিবীতে অনেক মুখরোচক কথা আপনি শুনবেন, কিন্তু দেখুন ইসলাম এখানে কোরআনে এরকম একটা বিষয় যেটা আপাতদৃষ্টিতে মনে হতে পারে খুচরা একটা বিষয়, অথচ এই বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছে বাবা মাকে, সন্তানকে, যেন কেউ কারো প্রাইভেসি লঙ্ঘন না করে। কিন্তু এই প্রাইভেসি রক্ষার নাম করে সন্তানদেরকে বিপদগামিতার দিকে আপনি চলে যেতে দিবেন, সেটা তো হতে পারে না। আপনি রাষ্ট্রের আইন করে কাউকে শাস্তি দিতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সন্তানকে মা বাবা, জন্মদাতা মা বাবা যারা পৃথিবীতে রাষ্ট্রের চাইতে বা সবার চাইতে বেশি ভালোবাসেন, সেই মানুষগুলো তাদের সন্তানকে শাসন করতে পারবে না, তাদের সে রাইট দিবেন না। সেটা করতে গেলে বলুন তাদের অধিকার খর্ব হচ্ছে। তো আপনি কিভাবে তাদেরকে শাসন করেন, তখন কিভাবে অধিকার খর্ব না হয়? তো মা বাবা সন্তানের যতটা আপন, তারা একবার যদি শাসন করেন, তার চেয়ে বেশিবার তারা বা বেশি পরিমাণে তারা সোহাগ দেন। সো এই আল্লাহ তাআলার এই ন্যাচারাল এই সিস্টেমকে ডেস্ট্রয় করে দেওয়ার মধ্যে কোনো কল্যাণ মানবতার নিহিত নেই, যেটা আজকে আমরা পশ্চিমা পৃথিবীতে দেখতে পাচ্ছি। বাচ্চারা মা বাবা থেকে দিন দিন পৃথক হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, তারাও মানসিকভাবে আপনার ডিপ্রেসড হয়ে বড় হচ্ছে। তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আর নির্যাস হলো, খোলাসা কথা হলো, আপনার মা অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করা উচিত এবং কর্তব্য। এক্ষেত্রে পাল্টাপাল্টি না করে তাকে বোঝানো যায় কীভাবে, সেই পদ্ধতিটা বের করা উচিত। এরপরে প্রশ্ন হলো, আমার বাচ্চার আকিকার জন্য বাড়ির 10 মাসের ছাগলটা কি জবে দিতে পারি? আকিকা বিশুদ্ধ হওয়ার জন্য পশুর বয়স 1 বছর হওয়া জরুরি। অতএব 1 বছরের কম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা জবে করে খাওয়া হালাল হতে পারে, কিন্তু আকিকা আদায় হবে না। সেজন্য আপনি আপনার বাচ্চার জন্মের পর নিজের পালিত ছাগল দিয়ে আকিকা দিলে সেটা খুবই ভালো, কিন্তু সেটার যে মিনিমাম বয়স সেটা অবশ্যই হতে হবে।